জ্বলে উঠেছে কলকাতা। হ্যাঁ, শাহরুখ খানের টিম কলকাতা নাইট রাইডার্স কিন্তু জ্বলে উঠেছে। তো আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এর আগে এত বড় ব্যবধানে সানরাইজার হায়দ্রাবাদ কলকাতার কাছে কখনো হারেনি। কলকাতা প্রথমে ব্যাট করে 201 রানের টার্গেট দেয় এবং সানরাইজার হায়দ্রাবাদ মাত্র 120 রানে অল আউট হয়ে যায়। এটা হচ্ছে ম্যাচের ফলাফল। তো প্রথমে ব্যাট করে কলকাতার দুই ওপেনার সুনীল নারিন এবং কুইন্টন ডিকক দুজন কিন্তু আবার ব্যর্থ। এই দুজন যদি প্রথম 6 ওভার টিকে যায় তাহলে কিন্তু কলকাতার রান পরের দিকে যারা নামবে তারা কিন্তু খুব সহজেই তুলতে পারবে। এবং আজকে এই সেম ভুল আবার হলো। সুনীল নারিন এবং কুইন্টন ডিকক দুজনেই কিন্তু কেউ প্রথম পাওয়ার প্লে পুরোটা শেষ না করেই আউট হয়ে গেল। এরপরে যথারীতি ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে নামে এবং অঙ্কুশ রঘুবংশী, এই দুজন মিলে কিন্তু ম্যাচের হাল ধরে। এবার রঘুবংশীর কথা আলাদা করে বলতেই হয়, ছেলেটার মধ্যে প্রতিভা আছে, এটা কিন্তু একাধিকবার অনেক ক্রিকেট বিশেষজ্ঞ বলেছে। সে আজকে আবার প্রমাণ করে দিল যে হ্যাঁ, সে ভারতীয় দলের খেলার যোগ্যতা কিন্তু রাখে, তার যোগ্যতা আছে। 50 রান করলো 32 বলে। এবং এরপরে আজিঙ্কে রাহানের আউট হয়ে যাওয়ার পর কিন্তু সে ভালো একটা ইনিংস খেলেছে, 4-5 মতো 6 মেরেছে এবং তার প্রত্যেকটা 6 কিন্তু যে পুল করে যে 6গুলো সেগুলো কিন্তু সত্যিকারের দেখার মতো ছিল। এরপরে নাবে রিঙ্কু সিং এবং সবচেয়ে বেশি আলোচনা করা হচ্ছিল যে প্লেয়ারটাকে নিয়ে, কারণ গত 3টে ম্যাচে সে কিন্তু ফ্লপ গেছিলো, সেই ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছিল। এই ম্যাচে কিন্তু সে কিছুটা হলেও তার মান রেখেছে, কারণ 23.5 কোটি টাকা দিয়ে তাকে কিন্তু কলকাতা রিটেন করেছে, যার ফলে ভেঙ্কটেশ আইয়ার কিন্তু একটু অতিরিক্ত চাপেই কিন্তু ছিল। এটা কিন্তু বিশ্লেষক মহলে কিন্তু আলোচনা করছিল সকলে, যারা ক্রিকেট বিশ্লেষক তারা কিন্তু বলছিল যে এই মোটা অ্যামাউন্টের যে রিটেন প্রায় 23.5 কোটি টাকার কাছাকাছি, যার ফলে কিন্তু ভেঙ্কটেশ আইয়ারের খেলার উপর কিন্তু প্রভাব পড়ছিল। কিন্তু আজকে দেখা গেল অন্য ভেঙ্কটেশ আইয়ারকে 2024 সালে যেরকম ফর্মে ছিল সেই ফর্ম কিন্তু আবার আজকে এই ম্যাচে এই 2025 টাটা আইপিএলের প্রথম কিন্তু দেখা গেল ভেঙ্কটেশ আইয়ারকে 29 বলে 60 রানের একটা মার কাটার ইনিংস খেললো এবং যার জন্য কলকাতার রান কিন্তু প্রায় 200 পৌঁছে গেল, 200 ঘরে পৌঁছে গেছিলো। এবং রিঙ্কু সিং কিন্তু এই ম্যাচেও দুর্দান্ত পারফর্ম করলো। গত ম্যাচগুলো কিন্তু সে সেইভাবে খেলতে পারেনি, কিন্তু এই ম্যাচেও সে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে ভালো পারফর্ম করলো। এবার বোলিংয়ের দিকে আসি। বৈভব অরোরা এবং হর্ষিত রানা, এই দুই পেসার প্রথম 3 উইকেট কিন্তু এরাই নিয়েছে। বিধ্বংসী ব্যাটার ফিলিপ সল্ট, অভিষেক শর্মা এবং তারপরে ঈশান কিষান, এই 3 জনকে কিন্তু এই দুই বোলারই কিন্তু প্রথমে 6 ওভারের মতো আউট করে দিয়েছে, যার ফলে তারা রানটা যে চেস করবে সেই সুযোগটা পর্যন্ত তারা পায়নি। একটা দারুণ ক্যাচ লুকলো ঈশান কিষানের, কেকেআর ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে। এরপরে একটা সহজ ক্যাচ মিস করেছে রাসেল, তাহলে হয়তো 120 পর্যন্ত যেতে পারতো না সানরাইজারের রান। এরপরে একটু সামান্যতম হাল ধরার চেষ্টা করে হেনরিক ক্লাসেন এবং ক্যাপ্টেন প্যাট কামিন্স, কিন্তু কাজের কাজ কিছু করতে পারেনি। আমাদের বোলিং ডিপার্টমেন্টে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী কন্টিনিউয়াসলি যেভাবে বল করে গেছে সেই স্পিনের সামনে কিন্তু দাঁড়াতে পারেনি হায়দ্রাবাদের কোনো ব্যাটার। তো আজকে এই ম্যাচটা যারা দেখেছে তারা খুব ভালো মতো বুঝতে পারবে হায়দ্রাবাদ কিন্তু আশানুরূপ কিন্তু ব্যাটিং পারফরমেন্স করতে পারেনি এবং কিছু ফিল্ডিংও মিস করেছে, 2টো 4 মিস করেছে এবং একটা ভালো ক্যাচ লুকেছে যদিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। কমেন্ট করে জানাবে যে আজকের ম্যাচের বেস্ট গেম চেঞ্জার কে, এবং পরবর্তী যে ম্যাচগুলো আছে আইপিএলের তার জন্য তার ফলাফলের দিকে নজর রাখার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে এবং তার সাথে সাথে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।